আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত সপ্তম অধ্যায়ের অনুশীলনী ৭.৫ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো আর আজকের ক্লাসটিও মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমরা ৭.৫-এর লেকচার ৫ নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীতে আমরা আগে আরো 4টি লেকচারের ক্লাস করেছি, আজকে লেকচার 5। তাহলে চলো আজকে আমরা লেকচার 5-এ কি শিখবো দেখি। আজকে আমরা শিখবো 10 খুঁজে বের করি। কিভাবে 10 খুঁজে বের করতে হবে। এখানে দেখো একটি ছবি রয়েছে, এখানে অনেকগুলো সংখ্যা দেয়া আছে। এখন এগুলোর মধ্যে থেকে আমরা কি করব, আজকে 10 খুঁজে বের করব। এখন দেখো এখানে হচ্ছে প্রশ্নটির উত্তরটি কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। 2 বা 3 সংখ্যার যোগফল যা 10 হয় তা খুঁজি ও গোল করি। মানে দুটি অথবা তিনটি সংখ্যা মিলে যে সংখ্যাগুলো মিলে 10 হবে সেগুলো খুঁজে বের করব, তারপর গোল দাগ করব। ঠিক আছে? আচ্ছা, তুমি কতগুলো 10 খুঁজে পেয়েছো, এখন এটা কি করবে, বের করবে। এখানে দেখো নিচে বলেছে আমি পেয়েছি 3 + 7 = 10, আর মেয়েটি পেয়েছে 6 + 4 = 10। এখন এভাবে আমরা কি করব, আরো বাকি সংখ্যাগুলোর মধ্য থেকে 10 খুঁজে বের করব। আবারও বলছি, 2 সংখ্যাও হতে পারে, 3 সংখ্যা মিলেও হতে পারে। এখানে খেয়াল করো, এই যে বলেছিলাম একটু আগে যে ছেলেটি পেয়েছিল 3 + 7 = 10, মেয়েটি পেয়েছিল 6 + 4 = 10। এভাবে আমরা চলো আরো অনেকগুলো সংখ্যা আছে যে এগুলোর মধ্যে থেকে বের করব কোথায় কোথায় 10 আছে। এখানে দেখো লাল গোল দাগগুলো আমি খুঁজে বের করেছি, এগুলো বুঝিয়ে দিচ্ছি। তারপর এরকম ভাবে তোমরা কি করবে, আরো যে সংখ্যাগুলো আছে বাকি সংখ্যাগুলো সেগুলোর মধ্যে থেকে 10 খুঁজে বের করবে। এখানে দেখো উপরে 4 আর 6 এর মধ্যে গোল দাগ দিয়েছি, তাহলে 4 আর 6 মিলে কত হলো, 10। আবার বলছি যে তোমরা কি যোগ কিভাবে করে মনে আছে? কারণ আমি কিন্তু তোমাদের যোগ করা শিখিয়েছিলাম। আচ্ছা, খেয়াল করো, প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটি যত আছে তত পর্যন্ত যোগ করতে হবে, মানে গণনা করতে হবে। যেমন এখানে দেখো 4 আর 6 গোল দাগ দিয়েছি, তাহলে 4 আগে থাকবে, 4 এর পর 6, তাই না? এবার 6 সংখ্যাটির গণনা করতে হলে 6 পর্যন্তই গণনা করতে হবে। 4 আছে, তাই না? 4 এর পর থেকে 6 পর্যন্ত গণনা করো, কত হয়? 5, 6, 7, 8, 9, 10। কত হলো? 10। তাহলে 4 + 6 = কত হয়েছে? 10। এভাবে আমরা আরো দেখো নিচে আছে 2, 8। এখন 2 এর সাথে 8 যোগ করলে কত হয়? 10 হয়। তারপর দেখো 9 আর 1। এবার তাহলে কত হবে? 9 এর সাথে 1 যোগ করলে 10। 5, 5, 5 + 5 = 10। 3, 7, তাহলে 3 + 7 = 10। এখন এতক্ষণ আমরা যেগুলো যোগ করলাম বা খুঁজে বের করলাম সেগুলো 2 সংখ্যার, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা বলেছিলাম যে 2 বা 3 সংখ্যা নিয়ে 10 খুঁজে বের করব। এখন আমরা 3 সংখ্যার গুলো খুঁজি। নিচে খেয়াল করো, 4, 3, তারপর 3। আবার আছে 1, 8, 1। এখন প্রথমটির ক্ষেত্রে খেয়াল করো, 4, 3, 3, তাই না? আচ্ছা, এখন 4 এর সাথে প্রথম সংখ্যাটির সাথে আগে দ্বিতীয় সংখ্যাটি যোগ করবে। 4 এর সাথে 3 যোগ করি, কত হয়? 5, 6, 7। এবার এই দুটি সংখ্যার যোগফল কত হলো? 7। এবার 7 এর সাথে আরো 3 যোগ করো, 8, 9, 10। তাহলে কত হলো? 10 হলো। এর পরের সংখ্যাটি খেয়াল করো, 1। প্রথম সংখ্যাটি কত? 1। এবার 1 এর সাথে 8 যোগ করো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 এর সাথে 8 যোগ করলে কত হলো? 9। এবার 9 এর সাথে 1 যোগ করো, কত হয়? 10। এভাবে তোমরা আরো যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্য থেকে তোমরা 10 খুঁজে বের করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর অবশ্যই আমি যা শিখাই বা ক্লাসে করি সেগুলো তোমরা ক্লাস করার পরে বা সাথে সাথেই খাতায় নোট করবে এবং নিজেরা করার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে অনেকগুলো সংখ্যার মধ্যে থেকে কিভাবে 10 খুঁজে বের করব। তোমরা অবশ্যই বাকি সংখ্যাগুলোর মধ্যে থেকে 10 খুঁজে বের করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।
আসসালামু আলাইকুম।